আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সমাজে গান বাজনা, অশ্লীলতা, বেপরদা, বেহায়াপনা বেড়েই চলেছে। যারা আমরা প্রতিবাদ করি না তাদের জন্য ছোট্ট একটা হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অবশ্যই মানুষ যখন কোনরূপ অন্যায় দেখবে, প্রত্যক্ষ করবে, লক্ষ্য করবে, অথচ সে ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিরোধ করবে না, আল্লাহ সকলকেই শাস্তি দেবেন। অন্য এক বর্ণনায় পাওয়া যায় যে যখন কোনো সম্প্রদায় পাপ কাজ করতে থাকবে এবং পাপ প্রতিরোধ করা যাদের ক্ষমতা আছে অথচ তারা প্রতিরোধ করলো না, তাদের সকলকে আল্লাহর শাস্তি দেবেন। হাদিস তিরমিজি, আবু দাউদ, মিশকাত 5142। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাজারে, মোড়ে, এমনকি বাড়িতেও বিকট সাউন্ডে বক্স বাজিয়ে মানুষের ঘুম হারাম করা হচ্ছে। এবং আরো দেখতে পাচ্ছি কিছু প্রতিষ্ঠানের শিক্ষক মেয়েদের নগ্ন পোশাকে ছবি তুলে বিজ্ঞাপন দিচ্ছে তাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য। এই মাস্টার যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে, আপনার কি একটু লজ্জা হয় না, একটু ইতস্তবোধ হয় না? আপনার মেয়েকে নগ্ন পোশাকে এরকম স্কুলে পাঠাবেন কেন? আপনার শরীরে কি সবই পুঁজ, একটু রক্ত নেই? বাপ বেটি কি লজ্জা বেঁচে খেয়েছেন? শুনুন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে দায়ুস। দায়ুসকে, যে তার পরিবারকে বেহায়াপনা, অশ্লীলতা, নোংরামির সুযোগ দেয়, সে হচ্ছে দায়ুস। আর আপনি হচ্ছেন দায়ুস, আপনি জান্নাতে প্রবেশ করবেন না। প্রায় প্রত্যেকটা মেয়ে ওই স্কুলের যে নোংরা পোশাক পরে, নগ্ন পোশাক পরে স্কুলে যায়, তার প্রত্যেকটা মেয়ের পিতাই হচ্ছে দায়ুস, আর সেই দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। কাজেই যে ব্যক্তি অন্যায় দেখলো, প্রতিবাদ করলো না, তাদের উপর শাস্তি আসবেই। কাজেই আমাদেরকে অবশ্যই উচিত প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে তার প্রতিবাদ করা। এরকম শিক্ষকের নোংরামিতে আমরা চুপ থাকবো না, অবশ্যই প্রতিবাদ করব। এরকম গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনার আমরা অবশ্যই প্রতিবাদ করব, আর না হয় আমাদের উপর শাস্তি আসবে। কাজেই নিজ নিজ স্থান থেকে প্রতিবাদের জ্বর তুলুন। আল্লাহ আমাদের সেই প্রতিবাদের অন্তর্ভুক্ত করুন, আমিন।